আজকের ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা গণিত ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 1 এর রিলেশনস ফাংশনস চ্যাপ্টারের ফাংশনের পার্ট 4 করব। আজকের ভিডিওতে আমরা টাইপ 3 থেকে টাইপ 6 পর্যন্ত সবগুলো অঙ্ক সলভ করে নেব। এটা হচ্ছে সেকশন বি। এই সেকশনে কি আছে? চিত্রণ বা অপেক্ষকের সংযোজন ও তার ধর্মাবলী। পার্ট 3 তে আমি সেকশন বি এর টাইপ 1 এবং টাইপ 2 করে দিয়েছি। তার আগের দুটো পার্টে আমি সেকশন এ গুলো করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক সেকশন বি এর টাইপ 3 থেকে। দেখো টাইপ 3 এর বি প্রথম অঙ্কটা কি বলছে? মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ আর থেকে আর ও জি আর থেকে আর এরূপ দুটি চিত্রণ যে জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 এবং f কম্পোজ g অফ x ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 1 হয়, তাহলে f অফ x আর g অফ x এর মান কি হবে? তাহলে দেখো f কম্পোজ g অফ x এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? এটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 1 আর g কম্পোজ f অফ x এটা দেওয়া আছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1। তো দেখো এইটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2x তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1, তার মানে 2x প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এইটাকে দেখো, এই যে g অফ f অফ x এটাকে আমরা লিখলাম 2x প্লাস 1 তার হোল স্কয়ার। তার মানে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভেতরেরটা এটা হচ্ছে 2 ইন্টু x প্লাস 1 আর g অফ x টা হচ্ছে x স্কয়ার। g অফ x টা হচ্ছে x স্কয়ার আর f অফ x টা হচ্ছে 2x প্লাস 1, রাইট? তার মানে প্রথমে যেটা ভেতরে আছে f অফ x এই পুরোটা স্কয়ার, আর যেহেতু g অফ x টা x স্কয়ার তার মানে ভেতরেরটা স্কয়ার হয়েছে। তার মানে বেরিয়ে গেল f অফ x হচ্ছে 2x প্লাস 1 আর g অফ x হচ্ছে x স্কয়ার। তো এটা এখানে প্রথমে x স্কয়ার দিয়েছে তারপর 2x প্লাস 1 দিয়েছে, এটা হবে না। এখানে 2x স্কয়ার প্লাস 1 দিয়েছে, এটাও হবে না। দেখো এখানে 2x প্লাস 1 আর তারপরটা x স্কয়ার দিয়েছে, তাহলে a এর অপশনটা সঠিক। ওকে, তাহলে ডি এর অপশনটা কোনোটিই নয়, এটা হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, দুয়ের দাগের অঙ্কটা কি বলছে? f অফ x ইকুয়াল টু sin স্কয়ার x আর g কম্পোজ f অফ x ইকুয়াল টু মড sin x হলে g অফ x এর মানে g অফ x কি হবে? তাহলে f অফ x দিয়েছে sin স্কয়ার x, তাহলে g কম্পোজ f অফ x এটা মানে কি? g অফ f অফ x, তার মানে g অফ sin স্কয়ার x। এবার দেখো এখানে যেটা মডটা দিয়েছে এটা ইকুয়াল টু মড sin x দিয়েছে, তার মানে এই sin স্কয়ার x টাকে আমাদের এমন একটা ফাংশন লিখতে হবে যাতে মড sin x হয়ে যায়। তার মানে সেটা কি? একমাত্র সেটা কি আছে? রুট x স্কয়ার করলে এটা আমাদের মড x আছে বাই ডেফিনিশন, রাইট? তার মানে এটা g অফ x টা কি হবে? রুট x। ওকে, এখানে x মাইনাস 1 দিয়েছে, x প্লাস 1 দিয়েছে, এখানে মাইনাস অফ রুট x দিয়েছে। দেখো এখানে মড দিয়েছে, তো সেজন্য রুট ওভার সাইন স্কয়ার x এর ইকুয়াল টু মড x হবে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, বি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 4b এর একের দাগের অঙ্কটা কি বলছে দেখো, মনে করো f r থেকে r, g r থেকে r এবং h r থেকে r চিত্রণ তিনটি যথাক্রমে f of x equal to cos x, g of x equal to 2x plus 1 আর h of x equal to x cube minus x minus 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে বলেছে বিবৃতি 1 h কম্পোজ g কম্পোজ f of x equal to 2 cos x plus 1 whole cube minus 2 cos x plus 1 এবং মাইনাস 6। আর এখানে এই দুটো এই কম্পোজিশনের ভ্যালু দুটো বার করতে বলেছে। তো ডাইরেক্ট আমরা কম্পোজিশনের ভ্যালুটা বার করি। h কম্পোজ g কম্পোজ f of pi by 3। কম্পোজিশনটা কি ইউজ করব? বিবৃতি 1 এর কম্পোজিশনটা, মানে আমরা উল্টো ক্যালকুলেশন করছি। বিবৃতি 1 থেকে 2 বার করছি না, এটা আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা বার করছি 2 থেকে 1। তো দেখো h কম্পোজ g কম্পোজ f of pi by 3 কি হবে? 2 cos x, মানে 2 cos pi by 3 cos pi by 3 প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2 cos pi by 3 প্লাস 1 মাইনাস 6। তাহলে 2 cos pi by 3 মানে হাফ, তার মানে হাফ ইন্টু 2 মানে 1, 1 প্লাস 1 তার হোল কিউব মাইনাস 1 প্লাস 1 মাইনাস 6, মানে এটা 8 মাইনাস 2 মাইনাস 6 মানে 0। তার মানে এটা ভুল দেওয়া আছে। যদি এইটা
আসল কম্পোজিশনটা হয়। এবার আমরা দ্বিতীয়টা চেক করে দেখব 2π/3 টা। তো দেখো cos 2π/3 হচ্ছে cos π/2 প্লাস π/3, রাইট? তো cos টা সাইন হয়ে যাবে এবং cos যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন π/3, আর এটা হচ্ছে মাইনাস √3/2। ওকে, তাহলে এটা কত দিয়েছে? 0 দিয়েছে। তো আরেকবার চেক করে দেখি, 2 cos 2π/3 প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2 cos 2π/3 প্লাস 1 মাইনাস 6। এটা আমাদের বার করার কোনো প্রয়োজন নেই, আমরা এক্সট্রা খাটছি। তো দেখো এখানে যদি এটা 0 হয়ে গিয়ে থাকে, তাহলে এটা যেহেতু -6 দিয়েছে, তাহলে এটা মিথ্যা। এবার এইটা দিয়েই আমরা এইটা বার করে ফেলবো। এটা যেটা 0 বেরিয়েছে, তাহলে এটা যেটা π/3, আমরা যদি সিকোয়েন্সিয়ালি এটাকে ব্যবহার করি, তার মানে হচ্ছে এই যে h কম্পোজ g কম্পোজ f অফ x, এটা মানে কি h অফ g অফ f অফ x, রাইট? তার মানে f অফ x এর জায়গায় আমরা π/3 রাখবো। তাহলে f অফ x কি আছে? cos x, তাহলে cos π/3 মানে এটা হচ্ছে হাফ হলো, তাহলে cos π/3 এটা হচ্ছে h কম্পোজ g অফ f অফ x হচ্ছে হাফ, মানে f অফ π/3 হাফ, f অফ π/3 হচ্ছে cos π/3 মানে হাফ। এবার g অফ হাফ বার করব। g ফাংশনটা কি দেওয়া ছিল? 2x প্লাস 1, তার মানে g অফ হাফ হচ্ছে 2 ইন্টু হাফ প্লাস 1 মানে 2। এবারে আমরা hx টা বার করব, তার মানে এটা দেওয়া আছে x কিউব মাইনাস x মাইনাস 6, তার মানে g অফ 2, এটা বার করলে 2 কিউব মাইনাস 2 মাইনাস 6, এটা দেখো 0 আসছে। ওকে, তার মানে প্রথম বিবৃতিটা সত্য দেওয়া আছে। আমরা বেকার খাটছিলাম, বেকার বার করছিলাম। তার মানে প্রথম বিবৃতিটা সত্য কিন্তু দ্বিতীয়টা মিথ্যা, তার মানে এর অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। শর্ট ট্রিক্স ইউজ করে করলাম। আমরা মানে গাধার মতো প্রথমে h কম্পোজ g কম্পোজ f অফ x বার করব, তখন তারপরে এটাকে সত্য বলবো। তার বদলে আমরা একটা ভ্যালু ধরে নিলাম, সেই ভ্যালুটা চেক করলাম, এটা -6 হচ্ছে, আবার রিভার্স ক্যালকুলেশন করলাম, প্রথমে f অফ π/3 বার করলাম π/3 ধরে, তারপরে g অফ f অফ x যেটা বেরোলো সেটাকে g অফ x এ রাখলাম, এবার g অফ x যেটা বেরোলো সেটাকে h অফ x এ রাখলাম, দেখলাম স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এটা কম্পোজিশনটা সঠিক দেওয়া আছে। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেম দেখো, টাইপ বি এর প্রথম অঙ্কটা কি বলছে? মনে করো আর সকল বাস্তব সংখ্যার সেট এবং সকল x বিলংস টু r এর জন্য f such that r থেকে r চিত্রণ fx ইকুয়াল টু ax প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। যদি f কম্পোজ f ইকুয়াল টু আইডেন্টিটি রিলেশন হয় r এ, আইডেন্টিটি রিলেশন, তবে a এর মান কি হবে? তো দেখো f অফ x দেওয়া আছে ax প্লাস 3, এটা একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে তার যে ইনভার্সটা হবে, দেখো f কম্পোজ f অফ x, এটা যেহেতু x দেওয়া আছে আইডেন্টিটি রিলেশন, তার মানে f ইনভার্স দিয়ে যদি আমরা দুদিকে সংযোজন করি f অফ x, এটা হবে f ইনভার্স x, তার মানে এই দুটো একসাথে কি আইডেন্টিটি হয়ে গেল, তার মানে f অফ x ইকুয়াল টু f ইনভার্স x। ওকে, তার মানে এই ax প্লাস 3 এটাই হবে নিজের ইনভার্স, এটা হবে সেলফ ইনভার্স। এবার এই যে এটা একটা লিনিয়ার ফাংশন, তার মানে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, যেটা অবশ্যই +3 দিয়েছে, যেটা 0 নয়, তার মানে এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, মানে মূল বিন্দু বাদে একটা স্ট্রেট লাইন। এবার এই স্ট্রেট লাইনটা দেখো, এই যে মূল বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে y ইকুয়াল টু x, এটা রেসপেক্টে সিমেট্রিক, রাইট? তার মানে এইখানের বিন্দুটা সমান হবে, ডিসটেন্স সমান হবে। তাহলে এরকম হতে গেলে যদি এই দুটো পয়েন্টের দূরত্ব সেম হতে হয় এই y ইকুয়াল টু x এর রেসপেক্টে, তাহলে এই সরলরেখাটাকে এই y ইকুয়াল টু x এর উপর পারপেন্ডিকুলার হতে হবে। কারণ এই যে কনসেপ্টটা আছে যে সেলফ ইনভার্সের ক্ষেত্রে যে ফাংশন নিজের ইনভার্স হয়, সেটা y ইকুয়াল টু x এর রেসপেক্টে সিমেট্রিক হয়। ঠিক আছে,
ওকে, তাহলে যেহেতু সিমেট্রিক তার মানে এই দুটো দূরত্ব সেম হবে, তাহলে এই দুটো দূরত্ব সেম হতে গেলে এটা y ইকুয়াল টু x এর উপর পারপেন্ডিকুলার হতে হবে, তার মানে y ইকুয়াল টু x এর যে স্লোপ, এটা স্লোপ কত 1, তার মানে এই যে স্ট্রেট লাইনটা আছে যেটা আমাদের দিয়ে দিয়েছে ax প্লাস 3, এটা স্লোপ হবে -1, কারণ দুটো পারপেন্ডিকুলার, এটার সাথে এই লাইনটা পারপেন্ডিকুলার, তার মানে দেখে বোঝা যাচ্ছে a ইকুয়াল টু -1 হবে। ওকে, তাহলে সি এর অপশনটা সঠিক। এটা একদম খুবই কনসেপচুয়াল শর্ট ট্রিক্স, কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। নেক্সট প্রবলেম দেখো, সেকশন বি টাইপ 5 এর 2 দাগের অঙ্কটা কি বলছে, f of x equal to alpha x divided by x plus 1, যেখানে x not equal to 0, আলফা এর যে মানের জন্য f of x f কম্পোজ f of x equal to x, এখানেও সেম দিয়েছে আলফা x divided by x plus 1 equal to x, মানে f কম্পোজ f of x equal to x দিয়েছে। তাহলে এটা কিন্তু লিনিয়ার ফাংশন নয়, এটা হচ্ছে রেশনাল ফাংশন। তাহলে ax plus b ডিভাইডেড বাই cx plus d, এরকম যদি রেশনাল ফাংশন থাকে f of x, তাহলে সে যদি নিজের ইনভার্স সেলফ ইনভার্স হতে হয়, এটাও দেখো যদি দুপাশে f ইনভার্স দেই তার মানে f of x ইকুয়াল টু f ইনভার্স x হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা যদি সেলফ ইনভার্স হতে হয়, তাহলে যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি এই ax plus b আর cx plus d দিয়ে, a b c d, এই যে ম্যাট্রিক্সটা আছে ধরো a ম্যাট্রিক্স, তাহলে ট্রেস অফ a ইকুয়াল টু 0 হতে হবে যদি সেলফ ইনভার্স হতে হয়। ওকে, তাহলে এর ট্রেস কত, a প্লাস d। এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে a আর d কি কি আছে। দেখো উপরে ax প্লাস b, তার মানে এখানে কি আছে আলফা x প্লাস 0, আর এখানে আছে x প্লাস 1, তার মানে 1 ইন্টু x প্লাস 1, তার মানে d টা হচ্ছে 1 এখানে, আর আলফাটা হচ্ছে a। তাহলে a প্লাস d মানে আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা -1, ঠিক আছে। তার মানে বি এর অপশনটা সঠিক। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, f r থেকে r g r থেকে r চিত্রণ দুটি যথাক্রমে fx ইকুয়াল টু 2x প্লাস 3 আর g of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 7 দ্বারা সংজ্ঞাত, তবে x এর যে মানের জন্য f of g কম্পোজ f of x ইকুয়াল টু 8 হবে। তাহলে দেখো এখানে বলেছে g কম্পোজ f of x ইকুয়াল টু 8 হবে, তার মানে g কম্পোজ f of x ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 8 হবে, তার মানে g কম্পোজ কি আছে, f of x টা 2x প্লাস 3 আছে, 2x প্লাস 3। এবার এই 2x প্লাস 3 টা এখানে আমরা বসাবো x স্কয়ার, মানে 2x স্কয়ার প্লাস 7, সরি 2x স্কয়ার প্লাস 3, সরি 2x স্কয়ার না 2x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 7। ওকে, তাহলে দেখো এইটা ইকুয়াল টু তো 8, তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস 7, রাইট। তার মানে 2x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, এই 7 7 কেটে গেল। তাহলে দেখো এটা ইকুয়াল টু 2x প্লাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 চলে আসছে, তার মানে 2x ইকুয়াল টু, একবার এই 3 টা এপাশে আসলে -2 হচ্ছে, আর একবার হচ্ছে -4, তাহলে x ইকুয়াল টু একবার -1 আর একবার হচ্ছে -2, ঠিক আছে। তাহলে মানে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম সেকশন বি টাইপ 6 এর 1 দাগের অঙ্কটা কি বলছে দেখো, যদি fx ইকুয়াল টু x স্কয়ার আর gx ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x হয়, তবে f কম্পোজ g অফ x আর g কম্পোজ f অফ x সমাধান সেট কি হবে। তাহলে f কম্পোজ g অফ x কি হবে, প্রথমে আমাদের g টা বের করতে হবে, f অফ g অফ x, তো g অফ x কি দিয়েছে 2 টু দি পাওয়ার x, তাহলে f অফ 2 টু দি পাওয়ার x। এবার দেখো এখানে x স্কয়ার আছে, তার মানে 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, মানে 2 টু দি পাওয়ার 2x। এবার g কম্পোজ f অফ x, তার মানে g অফ f অফ x, এটা ইকুয়াল টু, দেখো g অফ f অফ x কি আছে, x স্কয়ার আছে, তাহলে এবার এখানে 2 টু দি পাওয়ার x স্কয়ার হবে, 2 টু দি পাওয়ার x স্কয়ার, x এর জায়গায় x স্কয়ার বসাবো, তার মানে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x স্কয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু 2x,
তার মানে x ইকুয়াল টু 0 আর 2, তার মানে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতেও পারতাম, কিন্তু সেটাও একটু বড় টাইপের হয়ে যাবে। তার থেকে আমাদের যে কম্পোজিশন গুলো দিয়েছে সেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি বড় তো নয় কম্পোজিশন গুলো, তো সেটা আমরা তাড়াতাড়ি করে নিয়ে করতে পারি। ঠিক আছে, এবার লাস্ট প্রবলেম আজকে সেকশন বি এর টাইপ 6 এর 2 এর দাগের প্রবলেম। বলছে এফ এক্স ইকুয়াল টু এই রেশনাল ফাংশন আর জি এক্স ইকুয়াল টু এই রেশনাল ফাংশন হলে সঠিক সম্পর্কটি হলো। তাহলে দেখো এফ অফ এক্স দিয়েছে 3x প্লাস 4, আর একটা হচ্ছে নিচে হচ্ছে 5x মাইনাস 7, যেখানে x নট ইকুয়াল টু 7/5। অবশ্যই এটা দিতে হবে, না হলে এই ডিনোমিনেটরটা 0 হয়ে যাবে, হরটা। আর g অফ x দিয়েছে 7x প্লাস 4 ডিভাইডেড বাই 5x মাইনাস 3। এবার এই যে f অফ x আছে, এই রেশনাল ফাংশন গুলোর ক্ষেত্রে ax প্লাস b ডিভাইডেড বাই cx প্লাস d, এটার যদি fx হয় তাহলে f ইনভার্স x এটা কি হবে? এটা হবে সিম্পল a আর d টাকে চেঞ্জ করে দেবো উইথ মাইনাস সাইন, তার মানে এটা মাইনাস d অফ x প্লাস b, আর এটা হচ্ছে cx থাকবে মাইনাস a। তো এখানে দেখো a c আর d, a ইকুয়াল টু কি আছে এই f অফ x এর ক্ষেত্রে বলছি, তারপরে দেখবো g অফ x টা এই f অফ x এর ইনভার্স ফাংশন হয়ে গেছে। তো a হচ্ছে 3, b হচ্ছে 4, এখানে c হচ্ছে 5 আর d হচ্ছে মাইনাস 7। তো দেখো মাইনাস a টাকে যদি আমি নিচে আনি তাহলে মাইনাস 3 হয়ে যাবে, দেখো এখানে মাইনাস 3 আছে। আর এই d টাকে যদি মাইনাস দিয়ে করি তাহলে মানে মাইনাস অফ মাইনাস 7 মানে প্লাস 7 হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্লাস 7 আছে, তার মানে এটা f ইনভার্স x এটা ইকুয়াল টু gx হচ্ছে, রাইট? তার মানে g কম্পোজ f অফ x ইকুয়াল টু x, আবার f কম্পোজ g অফ x ইকুয়াল টু x, দুটোই ইনভার্স, যেহেতু দুজনের ইনভার্স। তাহলে দেখো f কম্পোজ g অফ x ইকুয়াল টু g কম্পোজ f অফ x ইকুয়াল টু x, যেহেতু দুটোর ইনভার্স, তাহলে বি এর অপশন হবে না, ডি হবে না, সি হবে না, এ অপশনটা সঠিক হবে। ওকে, আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওতে আমরা অপেক্ষকের সংযোজন ও তার ধর্মাবলী পুরোটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি ইনভার্স ফাংশনের যে প্রবলেমগুলো আছে প্রশ্নবিচিত্র থেকে সেগুলো সলভ করে দেবো। তো দেখার জন্য ধন্যবাদ, টাটা, বাই বাই।